নানা আন্দোলন, উত্তেজনা আর সংঘাতের পর অবশেষে স্বস্তির খবর পেল ৭ কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সরকারি ৭ কলেজ নিয়ে এবার হতে যাচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে তার নামও চূড়ান্ত করেছে ইউজিসি। তবে এই ইউনিভার্সিটির হেডকোয়ার্টার কোথায় হবে আর কবে থেকে এর কার্যক্রম শুরু হবে, এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর সরকারি ৭ কলেজকে অধিভুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে। উদ্দেশ্য ছিল প্রচলিত শিক্ষার মানোন্নয়ন, সময়োপযোগী শিক্ষা পদ্ধতি প্রণয়ন করার। তবে অধিভুক্ত হওয়ার পর থেকেই এই ৭ কলেজে নানাবিধ একাডেমিক ও প্রশাসনিক জটিলতা দেখা দেয়, যা নিয়ে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতে দেখা যায় শিক্ষার্থীদের। সবশেষ ৫ আগস্ট পরবর্তী আন্দোলনের মুখে গত ২৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ কলেজকে পৃথক করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। পরে ৭ কলেজের শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি তোলেন। অবশেষে এই দাবির প্রেক্ষিতে সরকারি ৭ কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করেছে ইউজিসি। এটির নাম হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সভা শেষে ইউজিসির সচিব ডক্টর ফখরুল ইসলাম বলেন, প্রস্তাবিত নামগুলোর মধ্য থেকে ৭ কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটি চূড়ান্ত করা হয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে এর অধ্যাদেশ জারি করা হবে। এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হেডকোয়ার্টার নিয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিচালনায় এই কলেজগুলোর অধ্যক্ষদের মধ্য থেকে একজনকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। যিনি প্রশাসক নির্বাচিত হবেন তার প্রতিষ্ঠান হবে ৭ কলেজের হেডকোয়ার্টার। ১৬ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই ৭টা যে কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন, এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই ৭ জন প্রিন্সিপালেরই সাক্ষাৎকার নিয়েছেন এবং তাদের মধ্যে থেকে একজনকে মনোনীত করবেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে। যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স, এবং এছাড়াও ৭টা কলেজে এক ধরনের কোঅর্ডিনেশন ডেস্ক তৈরি করা হবে এবং সেখানে এই সিও কলেজের যে নিজ নিজ কলেজের যে প্রিন্সিপাল উনি থাকবেন হচ্ছেন এই কোঅর্ডিনেটরের দায়িত্বে। এর আগে গত ১৩ মার্চ ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ কলেজের নাম সংক্রান্ত বিষয়ে ছাত্র প্রতিনিধিদের টিম লিডারদের মতবিনিময় সভা আয়োজনের ঘোষণা দেন। যে ৭টি কলেজ নিয়ে গঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ। এসব কলেজে বর্তমানে প্রায় ২ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।